বিদেশ মাথের সিলেট শাহজালাল দরকার জায়গা যে জায়গা তুমি তাই ই মহানগর অত দলময়িক তে ফরিন্তর হক দেওয়া অন্যাখেনে একটা মাথা অন্যাখেনে। আসসালামু আলাইকুম, আমার নাম আম্বার চার্জি খে। আমি বাংলাদেশ আইছে এক সপ্তাহ আগে, কিন্তু আমি লন্ডন থাকি 2 মাস একলা। আর আমি বাংলাদেশ আইছি কিন্তু আমার আম্মা লগে থাকতাম। আর আমি বাংলাদেশ আইছে আর আমার 2টা মামলা আছে আমার উপরে। আমার ফনিবার করছি আর আমার খালা জামাই মিস্টার এনামুল হক চৌধুরী করছি একটা মামলা, রঙর মামলা, আর 2টা মামলা সাইবার ক্রাইম। আমি জাস্টিস পাইতাম আমার লগে আর আমার আম্মার লগে, কিন্তু আমি ইনোসেন্ট আর আমার আম্মা ইনোসেন্ট। আর আমি জাস্ট how do you say explanation? I don't want a reason. হ্যাঁ আনা প্রমাণে আনা Why they did this? আর ওই তারপর আমি আমার বুঝাইতে খেনে আমার বুঝাইতে খেনে তাই খরচ আমার উপরে খেনে আমি 2টা মামলা পাইছি। আর আমি ইয়াসমিন চৌধুরী হ্যাপি। আপনাই তো আমারে জানেন, আমার বহুত সোশ্যাল মিডিয়াত পাইছেন। আজকে আমার বাসাত বইয়া খুব দুঃখর বিষয়। আজকে আমি পরিচয় করিয়ে দিয়ার আমার মেয়ে আম্বার চৌধুরী খেয়ে ফিরিয়া লন্ডন থাকি দেশ আইছে। আমি আসলে আপনাইতে বহুত দেখরা আমি আওয়া যাওয়া করিয়ার কোর্টের সামনে আমি বক্তৃতা দিয়ার কোনো সময় আমার ফাইন আমারও খারাপ লাগে। আমি এমন অশান্তি আর আমি অত কষ্টই কিবা না আমি খুব জোরে গলায় মাতি আমি মনে করি কোনো সময় আমার নিজের বক্তৃতা দেখছি বইয়া আর আমার খুব খারাপ লাগে। কিন্তু আসলে যদিও খারাপ লাগে আমি জানো নাকি তা দেখি, আমি দেখি একটা মা অসহায়। আমি আজকে দেখি আমি একলা ঠিয়ারি দুনিয়াত। আপনার তো রাত আপনার তো দোয়াই এখন আমি আছি, সরটা লাগে ধন্যবাদ। কিন্তু যদিও আমার মেয়ে আইসি ওই দহকা আমার লক্ষ্মী মেয়ে আম্বার চৌধুরী খেয়ে আমার কোনো ইচ্ছা ছিল না তাই কোনো সাক্ষাৎ দিত, কিন্তু আমি এখন বুঝি আর সাক্ষাৎ দিয়ে আমি বাঁচি আছি। কারণ আপনি তো নিশ্চয়ই জানেন সাইবার আমার উপরে তারা মার্ডার হামলা চেষ্টা করছে, সব সময় চেষ্টা করে আমার কোন দিন মার্ডার হইয়া মরি যাইম। এর লাগি কষ্ট করি আমার মেয়ে আম্বার চৌধুরী খেয়ে খুব বেমার। আমি জানি আপনি দেখিয়া বেমার বোঝা যান না, কিন্তু আসলে আমার মেয়েটা বেমার আর তাই কয়েকটা খোয়ার জিনিস আছে। তাইও সিদ্ধান্ত নিছে তাই পয়লা সাক্ষাৎ দিতে রাজি নাই, আমিও দিতে রাজি নাই, কিন্তু আমরা ঠিকই গেছি। যে জায়গাত আদালতের সামনে দিয়ে নিশ্চয় আমরা রায় একটা দিব বা বিচার করিয়া দিব, কিন্তু একটার সময় লাগি বহুত আমরা খারা আছি, বহুত কষ্টজার। এখন এর লাগি আমরা বইছি আইসকু আপনাইতে লাইভে দেখরা দয়া করি আপনাইতে খেয়েও বেদবি করি না যেন। আমি দেখি আমার খুব কষ্ট আয় রমজান মাসের সামনে যারা ইয়া বাদ কমেন্ট করে বা আমার পরিশ্রম দেয়, প্লিজ এটা করেন না যেন। দয়া করে আমার সাবাল বাচ্চা কুতা খুব কষ্ট করিয়া আইসে, এখনো জানো নিবালা মানুষ দুনিয়াত আছে। আর এই যদিও আমি মনে করেন আমি বাদ করছি বা আপনাইতে আমার উপরে কয়েকজন আসেন খুব গাইল দেন, এটা আসলে ঠিক নাই। কারণ ফেরিস্তায় কিতাব বিশ্বাস করেন না লেখের। এখন আস্তে ধীরে আমি কই ওইল আম্বার চৌধুরী খেয়ে আর থাইর কয়েকটা জিনিস নিশ্চয় আপনাইতে জানতা। আমার সাংবাদিক বায়ানতে যে কষ্ট করে আইয়া হয়েছে বলে আম্বার চৌধুরী খেয়ে কিতা কিতা চিন্তা করে খেনে আইলো সবে জানত স্যার। যে জায়গাতে আমি মা আমি থাইরে দরিয়া এখন থাই একটুক বক্তৃতা দিব। আম্বার তুমি কইছো আমারে পাবলিকের লোকে তোমার কিছু কয়েকটা জিনিস খোয়ার আছে, তুমি কিতা কইতাই চাইরাই আর তাই খুব কষ্ট করিয়া মাইন্ড করবে না, আসিবে না, তাই সিলেটি বাসায় হইয়া যাইব। ভুল হইলে তাইরে প্লিজ মাফ করিয়া দিলাবা। আসসালামু আলাইকুম, আমার নাম আম্বার চার্জি খে। আমি বাংলাদেশ আইছে এক সপ্তাহ আগে, কিন্তু আমি লন্ডন থাকি 2 মাস একলা। আর আমি
বাংলাদেশ আইছি কিন্তু আমার আম্মা লগে থাকতাম আর আমি বাংলাদেশ আইছে আর আমার দুটা মামলা আছে আমার উপরে আমার ফনিবার করছি আর আমার খালা জামাই মিস্টার এনামুল হক চৌধুরী করছি একটা মামলা রঙর মামলা আর দুটা মামলা সাইবার ক্রাইম আর আমি বুঝলাম না কিন্তু এখানে আমি বাংলাদেশ আইছি আর আমি পেইন্ট সরি গেছি রঙর চুরির মামলা আর আমি আমার বয়স 21 আমি অ্যাডাল্ট আমি পড়ালেখা ইউনিভার্সিটিও আর আমি কিছু করছি না আর আমি জাস্ট বাংলাদেশ আইছি কিন্তু আমার জন্মর তারিখ আমি সেলিব্রেট করছি আর কিছু নাই আর আমি দুটা মামলা পাইছি আমার উপরে আর আমি কোর্ট গেছো দুটার সময় আর আমি জাস্ট বুঝলাম না এখানে আমার ফনিবার এটা করছ আমার উপরে কিন্তু আমি ইনোসেন্ট আর আমার আম্মা ইনোসেন্ট আর কতটুকু কষ্ট পাইলে তুমি আমি খুব কষ্ট পাই আমি বেমার আমি জানি আমার লোক বেমার না বা আমার মাথা একটু নষ্ট আমি লন্ডনে গেছি আর আমি ডক্টর গেছে কি একলা আর এটা আমার শরীর ভালো না কিন্তু আমি একলা থাকছি আমার বাসাত আর আমার আম্মা নাই আর আমি খেয়াল নাই আর আমি কি চাও বাংলাদেশ বিচার বিভাগের কাছে কি চাও আইনের কাছে What is it that you seek from the judicial system? আমি আমার দুটা মামলা ক্যান্সেল হতাই কিন্তু এটা ফেক এটা কোনো ফাউন্ডেশন কোনো প্রমাণ নাই ও মামলা আর Fake means boa. আর ও মামলা বোয়া আর এটা জাস্ট আমি জাস্টিস পাইতাম আমার উপরে আর আমার আম্মা লগে তাই জাস্টিস পাইতাম So আমার ফরি দেখরা তো আইসকু আমার লগে বই থাকছে আমি মনে করি না এই দুনিয়াত ই খিয়ামত কোনো মা বাফে ইলান জানতে পারবো আমি বারবার জিজ্ঞা করি একটা প্রশ্ন বলে আফনাইন তোর যদি ইলান হইতো আফনাইন থেকে কিতা করবা আইসকু আমার সাংবাদিক বাইরার কারণে আইসকু আমার সিলেটে দরিয়া রাখের কত মাইয়া করে পাবলিকে রাস্তাত গেলে জানেননি আসসালামু আলাইকুম ইয়াসিনাফা ওলান আমারে খালি এই মানুষে মাথায় বা হইব বলে আপনি যে ধৈর্যশালী আপনি যে কষ্টই আছেন আমরা দোয়া করি আর আমার জানি একটা প্রশ্ন সব রেজিগা করি আর আমার বদলা যদি আপনাই ওইটা আপনাই কিতা করলানে মানুষে জানি পাবলিক আমারে কিতা হয়েছেন যারা পুরুষ তারা জানেন কিতা হয়েছে আমারে আমরা তো কোনদিন মার্ডার করিয়া খুন করিয়া শেষ করে লইলাম মানে আমি তো খুনাত যাই না কিন্তু আজকেও আমি নৌকা আমার মেয়ে খুব কষ্ট হয় জীবনের একলা জীবনে আমি ডরাইয়া থাইরে প্লেন উঠাইয়া নভেম্বর 15 তারিখে ফাটাই দিছি কারণ আমার উপরে হুমকি আর অনলাইন মানুষে জাননি টিকটকে হামাইয়া জাননি কিতা লেখছেন আমার ফুরির সম্বন্ধে তারা কোন দিন অদাস করব আমার ফুরিরে ই কপি আমার কাছে আছে কিন্তু দেখবা এটা বুয়া প্রোফাইল সইল একটা জিনিস 2 নম্বর সন্ত্রাসী আমার বাফর বাসা টুকিয়া অক্টোবরের গেট হাটিয়া গেছে কি আশ্চর্য যেন যারা আমার পরিবারে সাপোর্ট করে বা এনামুল হক চৌধুরী বা আমার পরিবারের নামি নামি আইস কই গেছে ফয়সাল আহমদ চৌধুরী ফাহিম আহমদ চৌধুরী সেও তো এখন না বলে সন্ত্রাসী টুকি গেছে আমার গেটও আর আমার ফুরি ও বাসাত গুমো আপনাই তো হকা আমি জানতাম পারমানি এখন আমার ফুরি বেমার হইয়া আমি হিরবার এক লাগি জল্লাখান আমি ঠানিয়া আনছি বাংলাদেশও জানাই এখানে কারণ মা না থাকলে সে তাইরে বেমার থাকি রক্ষা করতো আর আজকে তাইর মুখ দেখরা তাই জানোই এখানে আরো মেকআপ লাগাইছে তাই প্রায় খান্দিতে খান্দিতে মরি যায় ডরাইতে তাইর মাথা নষ্ট হয়ে গেছে
আজকু তাই হয়েছে বলে আমি চাই না খেউইলান আমার দেখতো একটা আমার সরম একটা আমার ব্যক্তিগত ব্যাপার সাক্ষাৎ আমি দিতে ঠিক আছে রাজি আছি আর হিবাই দিও তাই সাক্ষাৎ দিতে রাজি নাই হয় জানো এখানে মানুষ আমার লইয়া ঠাট্টা খাইবা বা আমার পরিবারে দেখিয়া আরো কিমান মামলার খুব ডরে আছে কিন্তু তাই জানোইনি আমার লগে মাতিয়া তাই হয়েছে হিবাই দিয়ে আমি যদি সাক্ষাৎ দিই না তে এমনিও আমারে মানাইয়া একটা জিনিস হইলিবা সো যে জায়গাত আমার নিজের গলা আমি দিতাম পারি তারা দেখি আমার গলা শুনতে পারবো নি এখন আমার মেয়ে আইছে সারা ধ্বংস আমার লভদেশ তারা হাইজ্যাক করছে সাইবার 6টা মামলা আমার উপরে আমার প্রজেক্ট ডাইরেক্টর রাহিন আহমদ সাইডাইটকু হেজাল খাটিছে আমার মেয়ের সারা পড়া লেখা শেষ ধ্বংস তার শরীর ধ্বংস তার পয়সা ধ্বংস তার সময় ধ্বংস তার আরে যেন ইটা করা ওর আর আইসকু বলে ও ফুরি রে যেন আমি একবার আমি ভাইরাল হইছি বলে আমারে লাগেনি গরু চুরি করছি আমার ই মেয়ে আদা সাদা লাগেনি ঠাই রঙর ডিবি চুরি করছে 8 লাখর যে জায়গাত তাই এমন মেয়ে আমি আমি আশ্চর্য আর এর মাঝে একটা পরিবার একটা রক্ত ইয়া তাই লোকে দেখা করছে না মাথাইছেও না আর ওজন রোজা মাসার আপনাকে জানোইনি গত বছর তাইর মামার লগে তাইর বাপরে ঠানিয়া মামার লগে দেখা হয়েছে লন্ডনও মামাই জানোনি তাই নামে 30 লাখ চুরি করিয়া বেঠাই রাখে দিতে রাজি নাই কিন্তু তাই ঋণ তুলিয়া তাই পড়া লেখা করে আজকু তাই কোটি কোটি টাকার মালিকর নাতিন কিন্তু আজকু তাই পয়সা না পাইয়া রিক্সা সিএনজি সরিয়া তাই কোটা আজি রয়েছে আপনার কোন মাই একটা জানব হ্যাঁ এর লাগে তো আমি রকম কোন রকম কোর্টে গেলে আর সাংবাদিকাই আমার সাক্ষাৎ নাই আমি এক পাগলো লাখান করি কারণ আমার দুঃখে ফাটিয়া যার কি আমি আইসকু চ্যালেঞ্জ আমি একটা প্রস্তাব দিলাই কোন মহিলা আস্থা বাংলাদেশের মাঝে আছে যেন একলা পরিবার ফালাইয়া ফুরির কষ্ট দেখিয়া বিচারি ইলান আসিত নিনা খান দিব নিনা শিখ দিব হ্যাঁ কোন আমি এখনো জানি কোনো গেছি না কোনো ভাইলেন্সে গেছি না খালি দেখবা আমি খালি নির্যাতন এখন আমার ফুরির বাইদি আমি হয় আমি ছাড়তাম নাই এখন আমি কইলাই আমি একশনে যাই আর কি এখন আমি কইতাম না নাম কিন্তু আমার সরকার আমি গেছে এক্সক্লুসিভ খবর আমার সরকার আমি গেছে এখন আমরা সাহায্য করে 1 নম্বর 2 নম্বর নাজমুল হাসান চৌধুরী মিন্টু লন্ডনে বই থাকছে মাই ইউনোর লইয়া আর একটা ব্রিটিশ বাংলাদেশি ছেলে আর্টসভিল লন্ডনও হে সারা সম্পত্তি লন্ডনও হে চুরি করিয়া নিছে কি তার বউ লাগি কারণ হে মরি গেলে তার বউয়ে পাইব রিমা রৌফ এই সম্পত্তি আমি কইলাই অবাইদি শেষ করিয়া টাইট হইয়া দেখবা না আমরা রায় পাইমো বাতি লইব আর হেসে আমরা জানো নাকি তা করিয়া যাই আর কি আমি জানি না আমার ফুরি আড়াইবনি বাংলাদেশও কারণ 8 বছর থাকি ওই দেখো 8 বছর থাকি তাই বাংলাদেশে সাহায্য করে ই ফুরি আমি জাননি জন্ম দিছি ও সমান ফুরি খেতো গিয়া জাননি কিতা ও বছরে তাই গিয়া খেত করছে গ্রাম এই ভিডিও আমার তো আছে আমার প্রশ্ন হইছে সিলেটি মানুষ দয়া করি 8 জোড়া করিয়া রমজান মাস আছে দেখা আমার পরিবারে আমি প্রমাণ দেখাই লাগছি তারা কোরআন শরীফ মানে না কোরআন শরীফ যদি মানতো আর আমার সম্পত্তি দিলাই তো দেখটা শেষ হয়ে যায় নানি কিন্তু দেখবা তারা কোরআন শরীফ মানে না আমার মাই মানে না আমার ভাই নাজমুল হাসান চৌধুরী মানে না আমার বোন পারবিন নাজমিন আক্তার চৌধুরী কোরআন শরীফ মানে না এনামুল হক চৌধুরী মানে না আর ফয়সাল আহমদ চৌধুরী ফাইম আহমদ চৌধুরী এনামুল হক সালেহ আহমদ খসরু তারা খানো তারা কিছু মাথে না খানে তারা আমার না খানে আমি ছাড়তাম না আমার ফুরির উপরে কষ্ট হয়ে গেছে আমি একটা জীবনও লাগি আমি জানো নাকি তা চাই তারা ইয়া মাফ খুঁজতে হইব তারা জরিমানা দিতে হইব আর তারা জলদি রমজান মাসের আগে তারা জলদি যদিতে হরাই না তারা লাখি যে শাস্তি আর সুইডেন আমার শাসকের বাইন আছে সব শাস্তি আর একটা বন্ধ হইতে পারে কিন্তু বন্ধ না 4টা মামলা চলে আমার গরুর মামলা এপ্রিল মাসের রোজার মাস আমি আমার ফুরি যাইব গত বৃহস্পতিবার সাইবার মামলা এরা তাই এনামুল হক চৌধুরী করছে এগুলো তো পুরা বেইমান এই বেইমান আর হে আমার স্টাফ রে দিয়ে মানুষরে দিয়ে হে হুমকি দেওয়ার তার বলে মোবাইল নি নাকি গো কিতা চুরি হয়ে গেছে এই এনাম
তুই যেন আমার ফুরির কষ্ট আমার অ্যাটাক করছ এগুলোর উত্তর কিতা আপনার যে মেয়েটা যে দুইটা মামলার আসামি আপনারা কোর্টে উঠছেন বা কোর্টে আমার যেই লন্ডন থাকি আইছে তাই লগালগ বাদর দিন আইয়া জামিন বেইল হইছে ও রঙ্গর মামলা লাগি তারপরে সাইবার ক্রাইমের ডেট হইছিল গত বৃহস্পতিবার সো সাই 2 বার উঠিছে 2 বার গেছে কোর্ট ওকে দ্বিতীয়বার গেলে গিয়া জানি রাইট আমরা জাস্ট আমরা ফাইল করছি রাইট একটা হইল রঙ্গর মামলা বুঝছেন নি আর গত বৃহস্পতিবার সাইবার ক্রাইম আমার উকিলে চালাইছে তারা খেয়েও আইছে না তারার উকিলও মনে হয় ফাটাইছে না রিপোর্টও উঠিছে না এখন আমার মেয়ে আইছে বাংলাদেশ তাই খুব বেমার তাইরে আমি যত্ন করমু তাই মনটা খুব খারাপ আর আপনার হোকা ই যে পরিবার জীবনে তাইরে একবারও ঈদর উপহারও কিনিয়া দিছে না জীবনে ঈদর দাওয়াত একটা মুরগর ঠেঙ্গও তারা খাওয়াইছে না কিন্তু আজকেও আমার পরিবারে ফয়সাল আহমদ চৌধুরী সুবিদ বাজার অত বড় খারাপ তোমরা আমার শরম করে এটা হোম জাতি আমার পরিবার তারা একটাও সাহায্য করছে না আমার ফুরিরে আমার মেয়ের সাহায্য করছে না মামলা সব চলে তারা উইথড্র করেন না আমার ফুরি 4টা মামলার মাঝে 2টা গনাত গরু আর 145 আমার উপরে খালি রঙ্গর মামলা হইল আমার আমি পয়লা আসামি তাই 2 নম্বর আসামি 3 নম্বর আসামি হইল আমার প্রজেক্ট ডাইরেক্টর আর 4 নম্বর হইল একটা আমার বিদেশি একটা বন্ধুর বাতি যাইগো রঙ্গর মামলা তাই লন্ডন আছিল তারা ফলাইছে লন্ডন থেকে আসামি হইল কিনা আই ডোন্ট নো একটা তুমি তানোর আদালত রেজিকা করো কারণ আমি বুঝলাম না আস্তা আদালতে মাইন্ড করবে না ইতার ওজন ফয়জ তান্তানোর উকিল হে সারা ফেক ডকুমেন্ট বড় ডকুমেন্ট দিয়ে মামলা চালার